কি বন্ধুরা, ভালো আছো তো? কপাট ফুডিং অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে সবাইকে জানি স্বাগত। আমার নতুন ব্লগ পার্ট 2 ফতেপুর রাসমেলা। সেই পার্ট 2তে আপনাদেরকে দেখাচ্ছি মহাকাল, তারপরে কার্টুন প্রদর্শনী, মানে সব পুতুল প্রদর্শনী। তার মধ্যে অনেক কিছু জ্যান্ত মানুষ দিয়ে পুতুল প্রদর্শনী করা হয়েছে। সেটা কিন্তু গোয়া অ্যাজ ইউ লাইক নয়, অরিজিনাল জ্যান্ত মানুষ পুতুলের মতো দাঁড়িয়ে থাকবে 15 থেকে 20 মিনিট। তা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই ভালো লাগবে। লাইটটা গোটা বুঝলি বলে আমার খিচখিচ তোলা হয়, লাইটটা গোটা করে বানাবো না। এটা তো এই দোকানগুলো তো ভালো মুখটা পরিচ্ছন্ন লাগাও আমি এটা দেখা ভালো মুখটা এটা জন্য অফিসটা করে ভালো করে মানে অন্ধ তুই অন্ধ হলে অত তাড়াহুড়ো করলে হয় না। আচ্ছা হ্যাঁ হয়ে গেছে দাঁড়া ফতেপুরের রাস উৎসবের যে পার্ট 1টা দেখিয়েছিলাম, এটা তার পার্ট 2। পার্ট 2
পুতুল প্রদর্শনী আপনাদের সামনে তুলে ধরছি। যে এমন খুশি তেমন সাজো থার্ড পার্ট আসবে, তারপরে রাধা মাধবের ভোগ বিতরণ মানে খিচুড়ি ভোগ সেইটাও আসবে। তা এটা সেকেন্ড পার্ট, এটা পুতুল মাটির পুতুল প্রদর্শনী, সেইগুলো আপনাদের সামনে তুলে ধরছি। চলুন দেখানো যাক। এইগুলো দেখ, সোজা 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 স্ট্রেট থাক। এবারে এগুলো দেখ, শুধু এটা একটাই হয়েছে, আর কিচ্ছু হয়নি। এটা এটা আগে দেখুন, এটা আগে দেখুন, ভালো করছি এখানে। আসতো অত তাড়াহুড়ো করলে হয় না। চলে এবার পারবে। এইগুলো দেখা, এই দোকানগুলো দোকানগুলো দেখা দোকানগুলো দেখে চলে পারবে সব কিছু দিয়া ইমিটেশন সেল সেন্টার চলে আসুন। দিয়া ইমিটেশন সেল সেন্টার আমাদের এখানে দেখা টিকিট দেখা। চলো কোথায় বসবি মনি? নীলে, তোর নীল পর্যন্ত চল। কোনটায় বসবি? ওঠ ওঠ ওঠ। চলো হাত ছড়া। মনে হাই বলো। কেউ নেই ডিস্কোতে, আমি আর আমার বোন ডিস্কোতে উঠেছি। দেখো স্টার্ট হয়ে গেছে। মানে স্টার্ট হয়ে গেছে। এত আসতে ঘুরতে তো হল না, ভাল না, বড্ড আসতে, বড্ড আসতে ঘুরছে, বড্ড আসতে ঘুরছে বল, বড্ড আসতে ঘুরছে, এসব ভাল না। এত আস্তে করে আমার ভালো লাগে না, আমার সহ্য হয় না ভাই, সত্যি বলতে এত আস্তে করলে আমার সহ্য হয় না, হেভি লাগছে। কি তোর ভয় লাগছে? হাই দেখো আমার তো হেভি হয়েছে। যা আমার বোন ভয়েতে এত গুটিয়ে গুটিয়ে বসেছে। তুই ভয় পাও না? তোর দিদির সাথে আমি প্রথম এই চড়েছিলাম ওয়েস্টার্ন মেলায়। আমি ভাইয়ের সাথে বন্ধুরা, এইটা মাটির পুতুল প্রদর্শনী নয়, এটা মানুষ তারা নিজস্ব মেকআপ দিয়ে সাজিয়ে আমাদের জ্যান্ত সং আমরা বলে থাকি, মানে জ্যান্ত মানুষ, মানে যারা জীবিত মানুষ তারা এইভাবে সং সেজে 15 মিনিট
20 মিনিট ধরে প্রদর্শনী দেখায়, সেটাকে আপনাদের সামনে তুলে ধরছি। সম্পূর্ণ জিনিসটা দেখুন, খুবই ভালো লাগবে। এটা হচ্ছে আমাদের যে সংটা দিয়েছে, এটা হচ্ছে আমাদের রাসের ঐতিহ্য। এটা জন্য প্রচুর টাকা ওরা বহন করেছে, মানে আমরা বহন করেছি, প্রচুর টাকা ওরা নিয়েছে। এটা দিয়েছি। তারপরে আরেকটা হচ্ছে দেখুন, আসছে রাবণের সীতাহরণ। দেখুন, এটা রাবণের সীতাহরণ, এই একটা দিয়েছে। তারপরে আরেকটা আপনাদের সামনে তুলে ধরব, সেটাও আপনাদের সামনে আসছে। দেখুন সুন্দরভাবে, দেখুন রাখাল গরু চাষ করছে। হ্যাঁ, কি সুন্দর দেখুন। এটা পিকচারের সাথে ওইটা মানুষ, ওইটা হচ্ছে রাখাল, ওটা অরিজিনাল জ্যান্ত মানে জীবিত মানুষ। এরকম সাজভাবে আমাদের সাজ করেছে। আর আরেকটা দৃশ্য আপনাদের সামনে তুলে না ধরলে হয়, অবশ্যই ধরতে হবে, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, সেভ লাইফ সেভ ডাইভ, এটা আমাদের দৃশ্য তো তৈরি করা হয়েছে। অরিজিনাল মানুষ কিভাবে অ্যাক্সিডেন্ট হলে মারা যায় তার টোটাল দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরেছে এই আর্টিস্টগুলো। এদের জন্য আমরা অনেক খরচা করেছি আমাদের রাজ কমিটির পক্ষ থেকে। এই জিনিসগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই কমেন্ট ও করে জানাবেন, কারণ এটা দেখুন অরিজিনাল যেন অ্যাক্সিডেন্ট। প্রথম এই দৃশ্যটা করার সময় অলরেডি থানা থেকে পুলিশগণরা এসে গেছিলো। ভেবেছিল সত্যি অ্যাক্সিডেন্ট, বুঝতেই পারেনি যে আমরা এইভাবে রাসের মেলার ঐতিহ্য বাড়ানোর জন্য এটা আমরা সাজিয়েছি। আমাদের সব কর্মকর্তারা দেখুন সামনে দাঁড়িয়ে আছে, আর দর্শনার্থীরা ভিড় করছে। তার মধ্যে আমি ক্যামেরাবন্দি করেছি আপনাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য। এটা অ্যাক্সিডেন্ট তুলে ধরা হয়েছে, সেভ লাইফ সেভ ডাইভ। তা চলুন আরেকটা দৃশ্য আপনাদেরকে দেখাই। ছোট্টবেলায় আমরা বই পড়েছিলাম, বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটি সাপ রেখে যা। সেই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরেছে ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা। আমাদের পঞ্চায়েতের সামনে, আমাদের যে গ্রাম পঞ্চায়েত, আমরা গ্রামে বাস করি, সেই গ্রাম পঞ্চায়েতের সামনে একটা স্ট্যাচু করে লেখা হয়েছে, তাতে একটা সাপুরে আর একটা কী বলে এটাকে, বাবুরাম সাপুরে করা হয়েছে। দেখে যা, একটা লাঠি নিয়ে একটা বাচ্চা, কি সুকুমার রায়ের লেখা, আপনারা সবাই জানে বাবুরাম সাপুরে। দেখুন টোটাল দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরছি, খুব সুন্দর। যদি হয় অবশ্য কমেন্ট আর করবে। এই আমাদের পঞ্চায়েতের একটা মেম্বার বলে আমাদের কাজের লোক, মানে কর্মকর্তা, আর ওর সাথে আমাদের মেলার মধ্যেই উনি জড়িত আছেন। ওনার নাম সমীর দা কাকা মামা। তা দেখছেন কি সুন্দরভাবে আমরা দৃশ্যটা তুলে ধরেছি। আমাদের এই দৃশ্যটা দূর থেকে দেখুন কত সুন্দর লাগছে, বুঝতেই পারবেন না যে মানুষ রূপে এইভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। আরেকটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। তা চলুন আরেকটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি। রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে, তার দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরেছি। দুজনে অরিজিনাল মানুষ ওইভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। 15 মিনিট থেকে 20 মিনিট করে ওরা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে। তার সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের রাসের সেকেন্ড পার্ট এইভাবেই পুতুল প্রদর্শনী দিয়ে শুরু হয়েছিল। মেলার টোটাল আকর্ষণ দৃশ্যগুলো আপনাদেরকে তুলে ধরেছি আমার ভাইপো। আমি কথোপকথনের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি সেকেন্ড পার্ট কেমন হয়েছে। অবশ্যই জানাবেন, ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সপরিবারে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ ইউ অল।